আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আমরা আছি এখন খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলা কবুতরছড়ার এখানে একটা নতুন মসজিদ হয়েছে। আর এটা হচ্ছে একটা দ্বীনি প্রতিষ্ঠান, মক্তব এবং প্লাস মাদ্রাসা। তো এদিকে হচ্ছে এখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে হচ্ছে কি মুসলিম ফাড়া, আর এদিকে প্রায় অনেকটুকু পরে হচ্ছে কি চাকমা ফাড়া। তো চাকমা ফাড়া এবং মুসলিম ফাড়ার মধ্যে এই মধ্যবর্তী স্থানে নামাজের জন্য অনেকগুলো মুসল্লি আছে। এখানে অনেকগুলো বাড়ি আছে, অনেকগুলো মুসল্লির জন্য কোনো মাদ্রাসা এবং কোনো মসজিদ নাই। আর এখানকার যে ছাত্ররা আছে এদের জন্য কোনো দ্বীনি প্রতিষ্ঠান নাই যে এরা কোথাও ফুটবে বা মুক্তবে ফুটবে। তো এখান থেকে মুসলিম ফাড়া যাইতে প্রায় অনেক সময় লেগে যায়। তো ছাত্ররা যখন এখান থেকে মুসলিম ফাড়া মুক্তবে যায় তখন ওদের অনেক সময় মুক্তব ছুটি হয়ে যায় বা দেরি হয়ে যায়। এই কারণে ওনাদের এখানকার আমাদের একজন সভাপতি আছে বাহার ভাই, ওনাদের কয়েকজনের উদ্যোগেই কয়েক মাস আগে গত বছর থেকে মসজিদটা এবং দ্বীনি প্রতিষ্ঠানটা শুরু হয়েছে। কিন্তু এখন আমরা আপনাদেরকে দেখাবো যে মসজিদ এবং প্রতিষ্ঠানটার কি জরাজীর্ণ অবস্থা এবং এরকম শীতের মধ্যে যে ছাত্ররা কত কষ্ট করে পড়াশোনা করে, এটা আমরা আপনাদেরকে একটু দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন যে দ্বীনি ইলম চর্চার জন্য দেশের একদম আনাচে কানাচে কি অবস্থা হচ্ছে। এই দেখেন, এটা হচ্ছে ওদের প্রতিষ্ঠান। হুজুর যে ব্ল্যাকবোর্ডে লেখে, এটা হচ্ছে এখানে ছাত্ররা রাত্রে থাকে, যে ওদের জন্য পর্যাপ্ত শীতের কাপড় এবং এই যে ফ্লোরের কি অবস্থা। এই যে বেশিরভাগ ছাত্রের অবস্থা হচ্ছে এরকম, এই জরাজীর্ণ অবস্থা। এটা হচ্ছে আপনাদেরকে মেসেজটা পৌঁছানো যে আমাদের আল্লাহর দেয়া নেয়ামত আমরা কত ভোগ করতেছি। এখান থেকে আমরা যদি দ্বীনি ইলমের জন্য ব্যয় না করি আল্লাহ অসন্তুষ্ট হবেন আসলে। তো এটা হচ্ছে মাদ্রাসার প্রতিষ্ঠানটা। এখন 15 জনের মতো ছাত্রছাত্রী আছে। আমরা এখন যাচ্ছি মসজিদে। পাহাড়ের দুর্গম এরিয়াতে পানি উঠানো কষ্টকর, এটা বলো। এটা হচ্ছে মসজিদের অজুখানা। এখান থেকে ঢাকার একজন প্রফেসর মসজিদের টিউবওয়েলের জন্য কিছু টাকা দিয়েছেন, কিন্তু ওই টাকা দিয়ে সংকুলন হচ্ছে না, সেজন্য বাকি টাকাটা কাজটা করা যাচ্ছে না। এটা হচ্ছে মসজিদের অজুখানা, অর্ধেক করে বাকি কাজটা এখনো পড়ে আছে। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 500 ফুট উপরে। এটা একটা পাহাড়ের চূড়া। এই পাহাড় থেকে নিচের গন্তব্যটা হচ্ছে ঠিক এরকম, আপনারা দেখলে বুঝতে পারবেন যে এটা কত উঁচু। তো এরকম দুর্গম এরিয়ায় আল্লাহর বাণী যাতে পৌঁছায়, আপনাদের সহযোগিতার হাত বাড়াইলে ওনাদের বাকি কাজটা আশা করি সম্পূর্ণ হবে। এই অজুখানাটা এখনো অসম্পূর্ণ আছে। এখানে একটা টিউবওয়েল দরকার। ওনারা অনেক দূর থেকে পানি নিয়ে আসে, মসজিদটা উজু করে। আমরা এখন মসজিদের ভিতরে ঢুকতেছি। এই হচ্ছে মসজিদ। এখানে প্রায় গত 2 সপ্তাহ আগে সোলিং করা হয়েছে। এখনো টাইলস অথবা কার্পেট বিছানোর জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকার কারণে ওনারা এইভাবেই নামাজ পড়তেছে আপাতত। এটা হচ্ছে মসজিদের বারান্দা। আমরা এখন যাচ্ছি ভিতরে মসজিদে এখনো ঠিক মতো কার্পেট বিছাতে পারে নাই টাকার জন্য। এখন ওনারা কোন রকম একটু শর্ট বা ফাফর বিছে আপাতত নামাজ পড়তেছে, নামাজ আদায় করতেছে। যেমন হুজুরের মিম্বরটার অবস্থা এখনো পর্যন্ত ওনারা ফ্লোর করতে পারে না ঠিকভাবে। এটা হচ্ছে মসজিদের বর্তমান অবস্থা। 10-15 জন হয় আশেপাশে যারা বাড়ি আছে, আশেপাশে বাড়ি থেকে অনেক মুসল্লি আসে রেগুলারই। এখানে প্রায় ফাঞ্জেগানা মসজিদে মুসল্লি প্রায় 10 জনের মতো হয়। 15 জন মুসল্লি। তো আপনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে পাহাড়ি দুর্গম এরিয়াতে যাতে আল্লাহর বাণী সঠিকভাবে পৌঁছায়, আপনারা আপনাদের দানের হাত বাড়াই দিবেন। তো আমরা এখন একটু কথা বলতেছি মসজিদের প্রতিষ্ঠা থেকে যিনি কাজ করে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, উনি আমাদের বাহার ভাই। বাহার ভাই, আপনি ওই যে মসজিদের প্রতিষ্ঠা থেকে শুরু করে এখন কি দরকার আপনাদের একটু কথা বলেন। আমাদের তো আপনার ধরেন এখন অনেক কাজ বাকি রয়েছে। তারপরে মসজিদে পানি নাই, তারপর ফ্লোরের কাজ বাকি রয়ে গেছে, তারপর আপনার এই বাথরুমের কাজ বাকি রয়ে গেছে, এই কাজগুলা। তারপরে মাদ্রাসাটা আপনার ফরিজাবের মতন হয়ে গেছে। এটা কোনোরকম ব্যবস্থা করতে পারিয়েন না, যদি সহযোগিতা করে তাহলে আমরা প্রতিষ্ঠানটা একটু দাঁড়া করা রেখে আসতাম। গুলা কষ্ট খার ইনশাআল্লাহ। প্রিয় সুধী, আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে এখানে মসজিদের আরেকজন মুরব্বী, উনি সহযোগিতার ব্যাপারে আর কি আমরা মসজিদের ইমাম সাহেব থেকে একটু শুনতে যাচ্ছি। উনি ফার্স্ট মাদ্রাসার পরিচালক। আমাদের মসজিদের ইয়ের দরকার, কার্পেটের দরকার। তারপরে মাদ্রাসায় একটু দুর্বল, মাদ্রাসায় ছাত্রদেরকে পড়ানো হয়
ওখানে অনেক কিছুর প্রয়োজন, কার্পেট, কম্বল, ছাত্রদের জামা কাপড়, তারপরে ওই ছাত্রদের ব্যাগ, খাতা কলম লওয়ার জন্য অনেক কিছু, পানির প্রয়োজন, পানি কল লাগবে। জি আর মসজিদের ভিতরে ঠিক আছে, ধন্যবাদ হুজুর আপনাকে। যে শুধু এটা হচ্ছে মাদ্রাসার জরাজীর্ণ অবস্থা, টিনগুলো প্রায় অবস্থা খুবই খারাপ। তো আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে যে পাহাড়ি দুর্গম এরিয়া যাতে আল্লাহর কোরআনের বাণী পৌঁছায়, আপনারা যাতে সেই সহযোগিতার হাত বাড়ান। এটা হচ্ছে মাদ্রাসার ছাত্ররা রানিং অবস্থা আমরা যাদেরকে পাইছি, এটা হচ্ছে মাদ্রাসার বর্তমান ছাত্রদের অবস্থা, যে ওরা দ্বীনি ইলম শিক্ষার জন্য এখানে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে মাদ্রাসা প্রতিষ্ঠাতা এবং সভাপতি। এটা হচ্ছে হেফজখানা রেস্টুরেন্ট। তো আপনারা আল্লাহর বাণী যাতে দুর্গম পাহাড়ি এরিয়া পৌঁছায়। বলুন, আমাদের জন্য কিছু সাহায্য করবেন। আমাদের জন্য কিছু সাহায্য করবেন। ঠিক আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। সালাম দাও। আসসালামু আলাইকুম।